সুপ্রিয় দর্শক, আপনি দেখতে পাচ্ছেন যে আকাশের আজকের আবহাওয়া কী অবস্থান তুলে ধরছে। সুপ্রিয় দর্শক, এটা আমাদের ছাদ। আমি সবজির বাগান তুলে ধরবো আজকের বিষয়। আমাদের ছাদে যে সবজি বাগান তুলছি বা গড়ে তুলছি সেই বিষয়টা আজকে নিয়ে ক্যামেরায় পর্দায় আসছি। সেই বিষয় নিয়ে কিছুটা কথা বলবো। হয়তো বা মনোযোগ আপনাদের নাও আসতে পারে, কিন্তু আমার পরিশ্রমের ফলের ব্যাপারটা বা গল্পটা আমি বলবো আপনাদের কাছে। গত 20 দিন যাবত আমি পরিচর্যা করে আসছি, আর 20 দিন যাবত ছিল ঢাকার প্রভাবে এতটা তাপমাত্রা, যেটা ছিল 40 ডিগ্রি। এই গরমের ভিতর থেকে প্রতিদিন 2 বেলা পানি দিতাম এই গাছগুলো নিয়ে, এবং এই গাছগুলোর মধ্যে আমি পরিচয় করে দিচ্ছি। একটা পই গাছ, তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে পই গাছ, আপনার এইটা হচ্ছে মরিচ গাছ, ক্ষুদ্র মরিচ গাছ, যে আকারে ছোট মরিচ হয় এবং অনেক ঝাল হয়, সেটাকে ক্ষুদ্র মরিচ হয়। এটা হচ্ছে কুমড়া গাছ। দেখছেন কত সুন্দর ডগা, তার নিজের প্রাণবন্ত মাথা দিয়ে জাগিয়ে আছে, শ্বাস নিঃশ্বাস নিঃস্বাধীনভাবে। এইটা এমনই না, প্রত্যেকটা মানুষে এভাবে প্রাণবন্ত সময় থাকে, শ্বাস নিতে থাকে ভালো লাগে। আমার ছাদের যে সবজির বাগান, গাছগুলোনের দেখেন কত বড় হয়েছে। আমি বললাম প্রতিদিনের মতন এদেরকে আমি আমার কিরির মতন তুলনা করব। আমার ছোটো বোন বা ভাইদের মতো যেমন আদর প্রদর্শন করা হয়, সেরকমের তাদেরকে আমি তুলছি। 2 বেলা ঠিক মতো পানি দিচ্ছি। এটা তো আমাদের ছাদ, বুঝছেন? এই যে সাধারণত অনেক কিছু এই আশা করব আমার মতন আপনারাও এরকম ছাদে সবজির বাগান তুলে উঠবেন, ফুলের বাগান তুলে উঠবেন। তার জন্য আপনাদেরকেও একটু পরিশ্রম করতে হবে। এই পরিশ্রমের দিয়ে ফল পাওয়া যাবে। দেখেন, আমি আরেকটা আমার ছোট্ট টপের ভিতর নিচ্ছি, যেটা ক্রেটের ভিতরে আমি ফুল গাছও তুলছি। দেখতে পাচ্ছেন যে ফুল গাছ, এই যে ফুল গাছ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফুল গাছগুলো আমার এখন ফুল দিছে, দেখতে খুব সকালে ভালো লাগতেছে। আচ্ছা, এটা আমাদের ছাদে এই ফুল দেখেন, সৌন্দর্য বর্ধনের যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে ফুল। পরিশ্রমের পর যেটা আসবে সেটা হচ্ছে ফল এবং ফুল। সেটা আপনাকে আনন্দ দেবে, যেটা আপনাকে যে আনন্দটা দেবে সেটা অনুভব করবেন যখন আসবে তখনটা। দেখেন, আরও সবজি আছে, যেমন কুমড়া আছে, লাউ আছে, পুঁই আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বাগান, ছাদ বাগান। যে ছাদ বাগানে আমি পরিশ্রম করে তুলেছি। দেখুন সে কত সুন্দরভাবে তার মাথা নাড়া দিচ্ছে, তার বাতাসে দুলা দিচ্ছে, বেশ ভালো লাগে। আমার ইচ্ছে করে যে তাদের সাথে একটু আলোচনা করি। বা কি মৃদু বাতাসে হাসতেছে, কি অপূর্ব। তো আমি বলবো যে আপনাদের নিজস্ব ছাদে এভাবে ফুল গাছ তুলুন, উৎপাদন করুন। প্রত্যেকটা মানুষই আস্তে আস্তে এভাবে সচেতন হবে। অর্থাৎ ঠিক আছে, আমি রেখে দিচ্ছি, পরবর্তীতে কোনো এক বিষয় নিয়ে আমার সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রয়োজনে ভালো লাগলে লাইক বা শেয়ার করে থাকতে পারেন। খোদা হাফেজ।